আমার সোনার বাংলা। আপনারা দেখছেন তলাশ, তলাশ বাঙালির মনের ঠিকানা। নমস্কার, আজ আমরা হসলার থেকে এসেছি অওরাপ্লেক্স স্টুডিও, নিউ টাউনের নজরুল তীর্থের ঠিক উল্টো দিকে, যেখানে বয়স্কদের নিয়ে আমাদের একটি গেট টুগেদার হচ্ছে। মোবাইল শেখানো থেকে শুরু করে শ্রুতি নাটক, বিভিন্ন কিছু অ্যাক্টিভিটি, মজাদার খেলা, গানের গেম, কুইজ, বিভিন্ন কিছু আমাদের চলছে অ্যাক্টিভিটি। আজ আমরা এসেছি এবং ভবিষ্যতেও আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে থাকবো কলকাতায় বয়স্কদের জন্য। হসলা হচ্ছে একটি সিনিয়র সিটিজেন কেয়ার স্টার্ট আপ অর্গানাইজেশন। এটি সম্পূর্ণরূপে বয়স্কদেরই সংস্থা। আপনারাও চাইলে যোগদান করতে পারেন আমাদের এই সংস্থায়। হ্যালো, নমস্কার, আমি রামশঙ্কর গোস্বামী, হসলার একজন সদস্য। আমার বয়স মোটামুটি 71। আজকে আমরা কলকাতার নিউ টাউনে এসে উপস্থিত হয়েছি। আমাদের এখানে একটি বিশেষ অনুষ্ঠান আছে বয়স্ক মানুষদেরকে নিয়ে, যেখানে আমরা আমাদের বিশেষ বিশেষ অসুবিধা এবং সুবিধা এই সকল জিনিসগুলো হসলার থেকে কি করে পাবো এবং কেমন করে আমরা শ্রদ্ধার বিষয়ে জানবো, এই সকল বিষয়গুলো আমরা এখানে আলোচনা করবার জন্য এখানে উপস্থিত হয়েছি। হসলা মানে হচ্ছে সাহস, আর এই সাহস, এই ভরসা আমাদের দিচ্ছেন যিনি প্রথম শুরু করেছেন, তিনি হলেন হসলার ফাউন্ডার মেম্বার শান্তনু মুখার্জি মহাশয়। তার ইচ্ছেতেই আজ হসলা শুরু, এবং হসলার সাথে আমরা সকলে মিলিত হয়েছি। একা কোনো কিছু করা সম্ভব নয়। এটা একটি সিনিয়র সিটিজেন কেয়ার স্টার্ট আপ অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। এখানে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে অনলাইনে আমাদের কাছে সমস্ত পরিষেবাই আমরা অনলাইনেও দিয়ে থাকি, সামনাসামনিও আমাদের দেখা সাক্ষাৎ হয়। আজকে আমরা সেরকমই একটি সাক্ষাতের অনুষ্ঠানে এসেছি, সে অরা প্লেসে, সেটা হচ্ছে নজরুল তীর্থের সামনে। আমরা আজকে সকলে মিলিত হয়েছি নিউ টাউনে। সমস্ত বয়স্করা এখানে 50 ঊর্ধ্ব মহিলাদের নিয়েই কাজ শুরু করেছে। তাদের এর সাথে একটা সিস্টার কনসার্নও রয়েছে, শ্রদ্ধা। এখানে বাড়িতে যদি কোনো ডোমেস্টিক অ্যাবিউজ হয় তাদের নিয়ে তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দেয় শ্রদ্ধা। এছাড়া হসলা কিন্তু কোনো এনজিও নয়, এটা একটা স্টার্ট আপ অর্গানাইজেশন। মানে আপনি এখান থেকে সার্ভিস পাবেন, ইন রিটার্ন আপনাকে কিছু সার্ভিস চার্জেসও এখানে মেম্বারশিপের মাধ্যমে পে করতে হয়। আজ আমরা যে সকলে মিলিত হয়েছি, আজ আসলে আমাদের অনলাইনে বিভিন্ন কম্পিটিশান হয়েছে। সেই কম্পিটিশানের আজকে এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, এবং আমরা অনলাইনে সকলের চিনি, কিন্তু আজকে সামনাসামনি হওয়াতে সকলের সাথে আরও ভালোভাবে পরিচিত হতে পারছি। এছাড়া বিভিন্ন গেম শো হবে আজকে এখানে, বিভিন্ন কুইজ কন্টেস্ট হবে। এছাড়াও এখানে শ্রুতি নাটক হবে। আমরা হৃদমাঝারের পক্ষ থেকে আজ এসেছি। এখানে আমরা শ্রুতি নাটক, গান পরিবেশন করব, আবৃত্তি পরিবেশন করব। এছাড়া আরও যারা আছেন তারা যে যেটা সুপ্ত, যার যেটা ইচ্ছে ছিল সেটা কোনোদিনও বাস্তবে কোনো এরকম মাইকের সামনে দাঁড়িয়ে বলতে পারেনি, সেই সুযোগ আসেনি। আজকে সেই সুযোগটা হসলা করে দিয়েছে তাদের জন্য। তারা এসে এখানে সকলের সামনে তাদের যে যেটা পারে, যে যেটা করতে ইচ্ছুক, সেটা সকলের সামনে সেটা পরিবেশন করতে পারবে। এটা একটা সত্যি মজার দিন, খুব আনন্দের দিন। কিন্তু আজ এই গ্রীষ্মের এই তাপদাহের মধ্যেও আমরা কিন্তু সকলে একদম কোনো রকম কোনো অসুবিধা আমরা মনেই হচ্ছে না। আজকে এখানে যে এসছি খুব আনন্দ করে আমরা এসছি, কিন্তু আজকে এই আমাদের এই তাপ কিন্তু আমাদেরকে কখনোই কোনোভাবে মানে বিরোধ বাধা সৃষ্টি করছে না আমাদের মনে। আমি তো সুদূর বিষ্ণুপুর থেকে এসেছি, এসে এখানে গেট টুগেদারে অংশ নেওয়ার জন্য এসেছি। আমরা এবারে আনন্দ করব, সমস্ত খেলাগুলো, প্রোগ্রামগুলো যোগদান করব সেখানে। এবার দেখা যাক কে কে কত প্রাইজ পায়, সেটাও একটা। তবে আমি অলরেডি একটা পুরস্কার পেয়ে গেছি।
হসলাকে অনেক অনেক ধন্যবাদ। ইন্ডিয়া ব্যাপী যে এই কম্পিটিশন হয়েছিল, নারী দিবসে কোর্ট কম্পিটিশন হয়েছিল, তাতে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। তাতে এই আজকে পুরস্কার পেয়ে ভীষণ খুশি, এবং আমাদের 50 ঊর্ধ্ব সমস্ত নারীদেরকে এইভাবে উৎসাহ দেওয়ার জন্য, মানে কিছুর মধ্যে একটা ইনভলভ রাখার জন্য। আমি তার আগের দিন রাত 1টা 2টো অবধি খালি চিন্তা করেছি, কাটছি, লিখছি, এই যে একটা ইনভলভমেন্ট, এটার খুব দরকার। তাই এইভাবে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে আপনারা আসুন, হসলায় থাকুন, এইভাবে উৎসাহিত হয়ে নিজেদের আরো এগিয়ে যান। তাহলে খাতায় লিখুন আপনারা। প্রথম স্টেপ আগে খাতায় লিখে নিন, তারপরে আমরা করব। স্টেপ 1, লিংকে ক্লিক করব। লিখুন হোয়াটসঅ্যাপে গুগল মিটের লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করব। হসলা সিনিয়র সিটিজেন কলকাতা লিখুন সবাই। আগে লিখে নিন। আমরা এটা অভ্যেস করাই, আমাদের প্রতি শনিবার মোবাইল প্রশিক্ষণের ক্লাস হয় এই অনুষ্ঠানগুলোতে। প্রতিদিন সকাল 6টায় যোগা, প্রতিদিন বিকেল 5টার সময় মেডিটেশন, রাত 9:30টার সময় স্পিরিচুয়াল চ্যান্টিং। এর সাথে রবিবার দিন বিকেলবেলা হয় স্পোকেন ইংলিশ, মানে স্পোকেন ইংলিশের সাথে এখন হিন্দি ইংলিশ দুটো একসাথে আমাদের কালচার হচ্ছে। তার সাথে সোমবার দিন হয় আবৃত্তি চর্চা, কারোর যদি আবৃত্তির খুব ইচ্ছে থাকে তিনি আবৃত্তি চর্চা করতে পারেন। মঙ্গলবার হয় ডান্স থেরাপি, বুধবার হচ্ছে গানের ক্লাস, বৃহস্পতিবার পাঠচক্র। তো আমরা সাহস করে এই দুর্ধর্ষ রোদ্দুরে সবাই মিলে এসেছি। নিশ্চয়ই হসলা পিছন থেকে ঠেলা দিয়েছে বলেই আমরা এসেছি। এই জন্যেই হসলার উৎকর্ষতা এখানেই প্রমাণিত। এতজন মহিলা আজকে এই হসলার দরবারে উপস্থিত, এই দরবার সব জলজল করছে। সকলকে দেখে মনে হয় যেন এনারা সকলেই হসলার জন্যই, যেন বয়স যখন 60-এর কোঠায়, আর কিছু নেই হাতের মুঠোয়, চোখের সামনে ঝাপসা আকাশ, শুধুই কুয়াশা। হসলা তখন হসলা ডাক দিয়েছে ঢাকতে হতাশা। হসলা অফিস দলমা দলে বাড়বে তোমার আনাগোনা, সেটাই হবে তোমার কাছে কুড়িয়ে পাওয়া 14 আনা। শিবানন্দ বাবা সম্বন্ধ আশা করি এসেছি তো কাছে বিরহিনে কেহ চাহি না, তুমি তারে আমাদের রিদমাঝারের নিবেদন শ্রুতি নাটক ইনসিডেন্ট, কলমে সুজান মিঠি, পরিচালনায় রূপা মণ্ডল। শুরু করছি নাটক ইনসিডেন্ট। গর্ভবতী অবস্থায় একদিন বলেছিলে রসগোল্লা খেতে আমার ভালো লাগে না, শুনেছিলে না? পরে আমার স্বাদ বদল হলেও আর কোনোদিন আমার একটাও মিষ্টি খেতে দেয়নি। বলতে না না, আমার বৌমা মিষ্টি খায় না। কেন দেবো? তোমার ভাতটা আমার ছেলে পাবে, একটাও যদি বেশি দিতে পারি। ইস, তুমি কি আমার পেটের মেয়ে যে আল্লাদে ভেসে যাবো? কোথায় আপনার ছেলে? দেখতে পাচ্ছেন মা, দেখুন তো একবার নিচে রাখিয়ে। কাঁদবেন না, কাঁদবেন না, ওরা বন্ধুরা মিলে মদ মাংসের আশা বসেছে। বলি ও রিতা, মিতা, শাশুড়ি বৌমা তোমাদের কথা শেষ হলো? তবে আমরা এবার একটু বলি। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরও কথা শুনি। বলো, তোমরা কে গো? আমি মানুষ। আমিও। তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর। তুমি কে বললে না তো? আমার মল্লিকা বোনের যখন প্রথম ধরেছে কলি। ঠিক বুঝলাম না, স্পষ্ট বলো। আমি মল্লিকা, তুমি কলি। হসলাতে এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। এখানকার যে ব্যবস্থাপনা কিংবা এখানকার যা কর্মকাণ্ড শুনলাম, তাতে আমার ভীষণ ভালো লেগেছে। ভবিষ্যতে আমি এখানে যুক্ত হওয়ার আশা রাখি। এখনো পর্যন্ত একটু মানে চিন্তা করে নিই, সব কিছু সামনে তো আমার যুক্ত হতে হবে নতুন কোনো জায়গায়। আমরা অনেক
জায়গাতেই আমরা আছি, ইনভলভ আছি অনেকগুলো বাচিক সংস্থা, তারপরে সেই জন্য ভীষণ ভীষণ ভালো লেগেছে হসলার এই অনুষ্ঠান। আমি আশা রাখি এই অনুষ্ঠানে যাতে বারবার আসতে পারি এবং যাতে এই হসলার সঙ্গে আমি যুক্ত হতে পারি, সেটা আমি একটু চেষ্টা করব। এই গরমে প্রাকৃতিক যে আবহাওয়া চলছে তার মধ্যে যেভাবে বিশেষ করে মহিলারা সাড়া দিয়েছেন, এবং একজন মহিলা আমাদের সকলের শ্রদ্ধেয়া দিদি এসছেন, প্রায় 92 বছর বয়স, তাকে দেখে আমরা দারুণভাবে উৎসাহিত বোধ করছি। এবং সবশেষে হৃদ মাঝারের প্রায় 9 জন মহিলা যে শ্রুতি নাটকটি এখানটা অনুষ্ঠিত করলো, পরিবেশন করলেন, সত্যি মানে আমরা খুবই আনন্দিত হয়েছি এবং মনোরঞ্জনের জন্য খুবই সফল। হোসলার দীর্ঘজীবী হোক, হোসলা যে আমাদের পাশে আছে এর জন্য আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও আমরা হোসলার পাশে থাকব। সোনা